যাকে জীবন দিয়ে ভালোবাসছো সেও তোমাকে আঘাত দিতে পারে, কিন্তু জগতে একজন আছে। হরি বল, হরি বল। ইহ জগতের মানুষ আমরা প্রতিটা মুহূর্ত পরিস্থিতির সাথে সাথে আমরা বদলে যাই। তার প্রমাণ একটা ছোটখাটো দৃষ্টান্ত দিয়ে বোঝাই মা। একটা শিশুর সামনে, ছোট্ট একটা বাচ্চার সামনে যদি দামি খেলনা আর অনেক টাকা দেন, দেখবেন বাচ্চা কোনটা আগে নেবে? একটা শিশু কোনটা আশ্রয় করবে? দামি খেলনা আর টাকা আছে, এত টাকা রেখেছেন সামনে, কোনটা ধরবে? খেলনা। সে টাকা নেবে না, কিন্তু আগে গিয়ে খেলনাটা ধরবে। তার মানে তার সেই বয়সের আশ্রয় খেলনা। যখন সে আর একটু বড় হবে, আর একটু বড় হলে তার আশ্রয় বদলে যাবে। সে কি নেবে তখন? লেখাপড়া। সারাদিন বই খাতা নিয়ে ছুটবে। মা বাবা কি বলবে? বাবা শুধু পড়াশুনোটা ঠিকঠাক করা, আর কিচ্ছু দরকার নেই। তার মানে তার আশ্রয় বদলে গেছে। তো কখন বদলেছে? সময়ের সাথে সাথে। হ্যাঁ, তার মানে দুইবার বদলালো। একই ব্যক্তি দুবার বদলে গেলাম, তাই তো? আবার সেই ব্যক্তি যখন আরো বড় হবে, যখন বিবাহ হবে, ছেলে মেয়ে হবে, তখন কি সে আর খেলনা নিয়ে বসে থাকবে? তখন তার আশ্রয় আবার বদলাবে, পরিস্থিতি বদলে দেবে। পরিস্থিতি কোথায় নিয়ে যাবে? আশ্রয় করবে কি? টাকা। কোথায় পাবো টাকা? ছেলে মেয়ে আছে, ঘরে পরিবারে মা বাবা আছে, তাদের মুখে অন্ন জোটাতে হবে। দেশে হোক বিদেশে হোক, টাকার পিছনে ছুটবে। তার মানে এক জীবনে বাবা 3 বার বদলে গেলাম আমরা। তার মানে কতবার বদলাচ্ছে মানুষ? সেই ব্যক্তি যখন আবার বৃদ্ধ হয়ে যাবে, মনে করুন চলার শক্তি আর নেই, ঘরের এক কোণে পড়ে থাকে, কেউ দিনে খেতে পারে, না হলে আর চলতে পারে না। তখন যদি কোনো ব্যক্তি তাকে 1 লাখ কি 2 লাখ টাকা দিয়ে বলে যে মা কি বাবা, আপনার মনে অনেক স্বপ্ন ছিল, আপনার এখনো পূর্ণ হয়নি, তা আপনাকে এই 2 লাখ 5 লাখ টাকা দিচ্ছি, আপনার মনে যা যা বাসনা আছে আপনি পূর্ণ করে নিন, কিন্তু একটা শর্ত, যে কদিন আপনি আর বাঁচবেন এই কয়দিন আপনি আপনার পরিবারকে আর পাবেন না। কি চাইবে মা? শেষ বয়সে মাতা পিতা কি চান? টাকা নিয়ে চলে যাবে ছেলে মেয়ে ছেড়ে? বাবা টাকার দরকার নেই, যে কদিন বাঁচবো আমি যেন আমার ছেলে বৌমা নাতি পুতি আত্মীয় পরিজন তাদের কাছে থাকতে পারি। কি তখন কি আর টাকার পিছনে ছুটবে? তাহলে যে ব্যক্তি টাকার পিছনে ছুটতো, আজ তার কাছে টাকার কোনো মূল্য নেই। তার কি দরকার? আমি যেন আমার সন্তানের কাছে থাকতে পারি, তাই না মা? তাহলে এক জীবনে আমরা এই মানুষ 4 বার বদলে গেল। তাই তুমি যদি মনে করো কাউকে ভরসা করবে, নির্ভরশীল হবে, সে যখন তখন পরিস্থিতির কারণে বদলে যেতে পারে। বিশ্বাস করবে, সে বদলাতেই পারে, বদলে যায়। কিন্তু জগতে একজন আছে, হরি বল, হরি বল, সে কখনো বদলায় না, সদা সর্বদাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে পাঠানোর মাত্রই, তোমাকে নিয়ে যাওয়া পর্যন্ত সে সর্বদাই হরি বল, হরি বল, আমাদের মাথার উপরে আছে, ছায়ার মতো আছে, সুখে আছে দুঃখে আছে। তাকে ভালোবাসলেও সে তোমার কাছে থাকবে, হরি বল, তাকে ঘৃণা করলেও সে তোমার কাছে থাকবে। সে কখনো তোমায় ছেড়ে যাবে না। তার প্রমাণ প্রতিনিয়ত এই শ্মশানে আপনারা দেখতে পাচ্ছেন। হরি বল, হরি বল, যাদের জন্য গোটা জীবন মাটি করেছে তারা কেউ সাথী হয়নি, ওই হরি নাম কৃষ্ণ নাম ছাড়া। হরি বল।
হরি বল। আর আমাদের আপন বন্ধু কেউ নাই, তাহলে যে আমার আপন, যে আমার সঙ্গের সাথী, যে সুখে দুঃখে সর্বদাই আমার কাছে আছে, বিশ্বাস যদি করতে হয় তাকে করব, ভরসা যদি করতে হয় তাকে করো, নির্ভরশীল যদি হতে হয় তার প্রতি নির্ভরশীল হও। এই জগতে আর কারোর প্রতি আশা করো না কিছু, তুমি তোমার দায়িত্ব পালন করো, কিন্তু ভরসা করো না। তাই আমাদের ইহ জগতে আমাদের মুক্তির পথ এই মহামন্ত্র, এই হরিনাম। চলতে ফিরতে মুখে নাম করো, হাজার হাজার বাধা বিপদ থেকে তুমি উদ্ধার হয়ে যাবে। একটা মানুষ ভগবানের সেবা দেয়, ভগবানের নিজের অন্তর মাঝে, বুকের মাঝে জড়িয়ে ধরে তাকে ভালোবাসতে পারে। চাইলে ভগবানকে নিয়ে কত রকমের, দেখুন অনেকে আছে, অনেক ভক্ত দেখবেন স্নান করাচ্ছে, সেবা দিচ্ছে, হ্যাঁ, সাধু সঙ্গ করছে, ভগবানের সেবা দিচ্ছে, কত রকমের আনন্দ পাওয়া যায়। মনুষ্যকুলে জন্ম পেলে এগুলো সম্ভব, কিন্তু একটা পশু তো সেটা পারে না, একটা বৃক্ষ সেটা পারে না। তো আমরা যখন সেই সমস্ত জীবজন্তু কীট পতঙ্গ হয়েছিলাম, তখন আমরা ভগবানের কাছে কেঁদেছিলাম, কেন না পশুকুলে জন্ম দিও না, বৃক্ষকুলে জন্ম দিও না, হে প্রভু, জন্ম যদি তুমি দেবে তাহলে মর্তধামে তুমি আমাকে মানব কুলে জন্ম দাও। হরি বল, হরি বল। মানব দেহ পেলে কি হবে না, মানব দেহ পেলে বদনে হরি নাম করা যায়, দোহাত দিয়ে তোমায় সেবা করা যায়। হ্যাঁ, এগুলো চেয়েছিলাম বলে পেয়েছি, সাধনা করেছি তাই পেয়েছি, কিন্তু সময় খুব কম। মা, পরীক্ষায় মাত্র 3 ঘন্টা সময় পাওয়া যায়, কিন্তু সেই 3 ঘন্টা পরীক্ষার জন্য লেখাপড়া করতে হয় 1 বছর ধরে, তাই না? তাহলে 1 বছর কষ্ট করে সময় পাচ্ছি 3 ঘন্টা। আমরা 84 লক্ষ 80 লক্ষ জনই কীট পতঙ্গ হয়েছি, 4 লক্ষ মানব জনম। তা এই যে আমাদের কলিহত জীবের পরমায়ু কতটুকু? 100 বছর। এর মধ্যেই আমাদের ভজন সাধন করে গোবিন্দ চরণে পৌঁছাতে হবে। তাহলে সময় কিন্তু খুব কম। এই অল্প সময়ের মধ্যে আমরা যদি অবহেলা করে নষ্ট করে দিই, হেলায় সময় নষ্ট করে দিই, শাস্ত্রী বললেন, দিবস রজনী আবলো তাবলো পাঁচালো পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে না। হরি বল, হরি বল। দেখবেন আমরা আন কথায় মেতে থাকতে ভালোবাসি, বাসি না? এখানে যত ভক্ত এসেছে সবাইকে আর মন দিয়ে কীর্তন শুনবে মনে হয়? কেউ এসেছে একটু টাইম পাস করতে, কেউ এসেছে আশেপাশে পাড়ার খবরাখবর নিতে, আবার কেউ এসেছে কীর্তন শুনতে। যারা প্রকৃত কীর্তন শুনতে আসবে তাদের মাথাটা এদিক থেকে এদিকে যাবে না, সোজা থাকবে, যেখানে কৃষ্ণ কথা হচ্ছে সেই দিকে তার লক্ষ্য থাকবে। কিন্তু যার মন চিত্ত, যার চঞ্চল, সে কিন্তু সর্বক্ষণ তার মনটা এদিক ওদিকে ঘুরবে। তা মাগো, ভক্ত হওয়া সহজ কথা নয়। এত সাধনার ধন, কলিযুগে বৈষ্ণব মহাজন বলেন, কৃত্যে যদ্ধায়তি বিষ্ণু ত্রেতায় যজ্জতে মক্ষ তাপরে পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তনং। হরিনাম করো, হরিনাম মহামন্ত্র জপ করো, তাতে কি হবে? হরিনাম করলে কি হবে? শাস্ত্রী বললেন, দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাগে নাঞ্ছা যায় স্থিতা, শক্তয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা, রাজস্ব অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তুন আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশু। তার মানে আপনি যদি দান করেন, দান করলে আপনি পুণ্য অর্জন করছেন, ব্রত করছেন তাতে পুণ্য অর্জন হচ্ছে, যজ্ঞ করছেন পুণ্য অর্জন হচ্ছে। তো কেউ দেখবেন লক্ষ্মী পূজা করে, মা লক্ষ্মীকে ভালোবাসে, কেউ শক্তি সাধনা করে মানে মা কালীকে ভালোবাসে, কেউ সৌর সাধনা করে, কেউ শিব সাধনা করে, কেউ গণেশ পূজা করে। যে যাকেই ভালোবাসুক তার আলাদা আলাদা বাবা ফল আছে, কি আপনি পুণ্য অর্জন করছেন, আলাদা আলাদা ফল। কিন্তু যদি কোনো জীব এই মহামন্ত্র জপ করতে পারে, এক হরিনামের মধ্যেই যত রকমের জগতের ব্রতের পুণ্য অর্জন হয়,
আলাদা আলাদা পুণ্য অর্জন হয়, সব রকমের পুণ্য একমাত্র হরিনামেই লাভ করা যায়। তাই গৌর হরিবোল হরিবোল।